This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আজ প্রসূন এবং প্রণয়ের নাবালক ছেলেকে ছাড়া হতে পারে বেসরকারি হাসপাতাল থেকে। সরকারি হাসপাতালে স্থানান্তর করা হতে পারে দুজনকে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের বয়ান রেকর্ড করতে চায় পুলিশ। ট্যাংরায় ৩ মহিলা খুন এবং আত্মহত্যার চেষ্টার ঘটনায় নতুন কোনো তথ্য কি মিলবে সেদিকে তো নজর থাকবেই। আর আজ প্রসূন এবং প্রণয়ের নাবালক ছেলে তাকে ছাড়া হতে পারে বেসরকারি হাসপাতাল থেকে। তাকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হতে পারে এই দুইজনকে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে এই আহতদের বয়ান রেকর্ড করতে চায় পুলিশ এবং এই আহতদের বয়ান রেকর্ড যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আর বলবার অপেক্ষা রাখে না। কারণ ট্যাংরায় এই যে ৩ মহিলা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, ট্যাংরা কাণ্ড নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, এই বয়ান রেকর্ড অবশ্যই তাৎপর্যপূর্ণ সেক্ষেত্রে। আর আজকে প্রসূন এবং প্রণয়ের নাবালক ছেলেকে ছাড়া হতে পারে বেসরকারি হাসপাতাল থেকে, সরকারি হাসপাতালে স্থানান্তর করা হতে পারে এই দুজনকে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে এদের বয়ান রেকর্ড করতে চাইছে পুলিশ। ট্যাংরায় ৩ মহিলা খুন নাকি আত্মহত্যা সেই চেষ্টা করেছেন তারা। তার এই ঘটনায় তার মিলবে নতুন কি কোনো তথ্য সেদিকে নজর থাকছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের বয়ান রেকর্ড করতে চায় পুলিশ। আমাদের সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এই বয়ান যদি রেকর্ড করা সম্ভব হয় তাহলে বোধহয় কিছুটা জট ছাড়তে পারে। নিঃসন্দেহে দেখো, বয়ান রেকর্ড খুব গুরুত্বপূর্ণ তদন্তকারী অফিসারের কাছে। তার কারণ হলো যে যেহেতু ৩ জন এখনো পর্যন্ত অসুস্থ, তুমি জানো যে একজনকে এনআরএস এ পাঠানো হয়েছে আর বাকি 2 জন বাইপাসের একটা বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। স্বাভাবিকভাবেই তাদের চিকিৎসকের সঙ্গে কথা বলা হচ্ছে প্রতি মুহূর্তে। চিকিৎসক যদি অনুমতি দেন এবং যদি একটু সুস্থতা বোধ করেন তাহলে কিন্তু জিজ্ঞাসাবাদ করে নেওয়া হবে। তখন জিজ্ঞাসাবাদের যেটা মূল পর্বে পুলিশের যেটা সব থেকে বড় বিষয় যে এই যে পুরো পরিকল্পনা কে করেছিল প্রথম, আর দ্বিতীয় এই যে হাত কাটার যে পরিকল্পনা বা পায়েস খাওয়ার যে পরিকল্পনা, অর্থাৎ এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য কি কি আনুষঙ্গিক ব্যবহার করেছিল এই বিষয়গুলো জানতে চায়। এই মুহূর্তে একদিকে তুমি জানো যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা এসেছিলেন, তারা ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন। তারা নমুনা সংগ্রহ করে একদিকে যেমন হাতের ছাপ মেলাতে চাইছেন, যেহেতু তারা আহত অবস্থায় তাদের পাওয়া গেছে, তাদের কিন্তু হাতের একেবারে ঠিকঠাক ছাপ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর। কিন্তু এই যে হাতের ছাপ যদি ঠিকঠাক পাওয়া যায় তারপর কিন্তু তাদের বয়ান, অর্থাৎ বয়ান এবং হাতের ছাপ দুটো পাশাপাশি রেখে কিন্তু তদন্তকারীরা এই যে রহস্য তার রহস্যের শীর্ষে পৌঁছতে চাইছে এবং রহস্য ভেদ করতে চাইছে। সেই জন্যই কিন্তু আজকে দুজনকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেখানে চিকিৎসকরা কি বলেন তার উপর তদন্তে কিন্তু অনেক কিছু অগ্রগতি হতে পারে। অনেক অনেক ধন্যবাদ সুশোভন।